এত কষ্ট করে সব রান্না কি বিফলে গেল? ভুলভাবে রান্না করার পর সব না খেয়ে ফেলে দিলাম। এটা মূলত সিমের বিচি, আর এই রান্নাটা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি আগে কখনো এই রান্নাটা করিনি। তো এটা আমি ভুলভাবে রান্না করলাম না সঠিকভাবে রান্না করলাম, এটা আমরা খেয়েছি নাকি ফেলে দিয়েছি, তো সেটা জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমার পেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন সিমের বিচি নিয়েছি, আর এই সিমের বিচিগুলো কিন্তু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এতে যে খোসাটা ছিল সেটা কিন্তু আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি এটা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমি এভাবে কিন্তু 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি চুলায় আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি কিছুটা পানি দিয়েছি। পানিটা যখন ফুটে এসেছে তখন আমি সিমের বিচিটা এখানে অ্যাড করে দিলাম। এর যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা যাতে চলে যায় সেই জন্য আমি মূলত এটা 3-4 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিয়েছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো আমি জানি না এটা সিদ্ধ করে নিতে হয় কিনা, কারণ আমার এই রান্নাটা সম্পর্কে কোনো ধারণা নাই। তো আমি এটা 3-4 মিনিট সিদ্ধ করার পরে এটা হচ্ছে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, আর এটা হচ্ছে আমি নর্মাল পানিতে আবারও ধুয়ে নিয়েছি। তো আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, আর আমি এখন হচ্ছে ডিমটা ভেজে নেব। তো আমি যেহেতু সিমের বিচিটা ডিম দিয়ে রান্না করব, মাছ দিয়েও হয়তো বা রান্না করা যাবে। তো মাছ দিয়ে তরকারি রান্নাটা আমাদের অতটা বেশি ভালো লাগে না, ডিম দিয়ে খেতেই ভালো লাগে। আমি কিন্তু ম্যাক্সিমাম তরকারিতে ডিম দিয়েই রান্না করি। তো আমি সেই একই তেলে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যাতে পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসে। তো আমি এভাবে কিন্তু 2-3 মিনিটের জন্য পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়া, দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে, আর দিয়ে দিলাম কিছু ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন হচ্ছে আমি সেই সিমের বিচিগুলো এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো আমি এভাবে 2-3 মিনিট ভেজে নিয়েছিলাম। এর ভিতর যে এক্সট্রা পানিটা ছিল সেই পানিটা যাতে হচ্ছে মরে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেজে নিয়েছি, আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ গ্লাস পরিমাণ পানি, আর এই পানিটা দিয়ে আমি কিন্তু এই সিমের বিচিটা হচ্ছে কষিয়ে নিব। তো আমার মনে হচ্ছিল এটা একটু কষাতে একটু সময় নেবে, আর এটা মনে হয় সিদ্ধ হতে দেরি হয়। তো আমি এভাবে কিন্তু ঢেকে রেখেছিলাম প্রায় 10-15 মিনিটের জন্য, আর মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে কিন্তু আমি এটা নেড়ে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায়। তো এত সময় ধরে সিদ্ধ করার পরেও মনে হচ্ছিল যেন অনেকটাই শক্ত রয়েছে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন একদমই কষানো কিন্তু হয়ে গিয়েছে, এর ঝোলটা কিন্তু একদমই মরে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব, আর আমি এখানে কিন্তু একটু বেশি করে পানি অ্যাড করে দিব যেহেতু এটা এখনও একটু শক্ত রয়েছে। তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10-15 মিনিট রেখে দিব যাতে রান্নাটি পুরোপুরি হয়ে যায়। রান্নার একদমই শেষ পর্যায়ে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখন অ্যাড করে দিলাম, দিয়ে আমি আবারও একটু নেড়ে নিলাম। তো এভাবে আমি 2-3 মিনিট কিন্তু ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন রান্নাটি কিন্তু একদমই হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলাটি অফ করে দেব। আমি তো ভেবেছিলাম রান্নাটা হয়তো এত কষ্ট করার পরে হয়তো খাওয়া যাবে না, রান্নাটা ফেলে দিতে হবে। তো না, রান্নাটা কিন্তু ফেলে দেওয়া লাগেনি। রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল, এত স্বাদ হয়েছিল কি বলবো আপনাদের। তো সবাই কিন্তু এভাবে একবার হলেও সিমের বিচি কিন্তু আপনারা ডিম দিয়ে রান্না করবেন, এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর আমি যেহেতু প্রথম রান্না করেছি, আর যারা হচ্ছে পাকা রাঁধুনি তাদের কাছে তো খেতে আরও বেশ মজার হবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার পেজটি কিন্তু ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।